হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করলাম। তো দাঁড়াও, তোমাদের একটা যেটা দেখানোর জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এই দেখো, এইটা দেখবে পরে, এটার গল্পে আসছি পরে। একে দেখো, এই কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলা আমরা দুজনে একসাথে বসে চা খেলাম। তারপর কি সুন্দর বাবু বললো যে বৃষ্টি এখন তো আমরা হাটে যাব, তো আমাকে না অল্প করে ভাত দিও। তারপর মা দিয়ে গেল সিঙ্গারা। তো আমি বললাম কি যে বিকি তুমি এখন সিঙ্গারাটা খেও না, আমরা হাটের থেকে ঘুরে আসি, তারপর গিয়ে সিঙ্গারা খাও। বাবু তাতে রাজি না, দেখো তিনটে সিঙ্গারা নিয়ে বসে পড়েছে। তিনটে আমার একা না, একটা খাবো, দুটো তোমার আর মেয়ের। পার্থ আমাকে একটা কোশ্চেন করেছে যে বৃষ্টি বিকি সারাদিনে কয়বার খায়? তো তুমি বিশ্বাস করবে না, অগুন্তি খাবার খায়। ভগবান পাঠিয়েছে আমাদের খাওয়ার জন্য। ভগবান পাঠিয়েছে আমাদের খাওয়ার জন্য। যেটা দেখানো হচ্ছে সেটা দেখাও। সেটা তো অবশ্যই দেখাবো। তো বন্ধুরা এই দেখো মাছ। না, এটা কেউ জানতো না, তুমি না বলে। তুমি না সব কথার মধ্যে একদম বেশি করবে না। কেন? তা সবাই তো দেখতেই পাচ্ছে এটা মাছ। শুধু অ্যাকোরিয়ামটা দেখেছে, সবাই শুধু অ্যাকোরিয়ামটা দেখেছে। এবার ভাববে না হঠাৎ করে মাছ কোথা থেকে আসলো। তো এটাও তো বলতে হবে যে মাছটা কোথা থেকে আসলো না আসলো। তো ব্যান্ডেলের দাদা বৌদি এসেছিল, ব্যান্ডেলের দাদা বৌদি এসে মাছগুলো দিয়ে গেছে। টোটাল 5টা মাছ দিয়ে গেছে, বুঝেছো? আমার কিন্তু এই মাছ সম্বন্ধে এতটা আইডিয়া নেই, কোনটা কি মাছের নাম না নাম শুধু জানি সবই গোলফিশ, কিন্তু কোনটা কি মাছ সেটা আমি জানি না। রেড ক্যাপ ফিশ এটা আমি জানি। আরেকটা মাছ আছে এই যে এদিকে চিপা চিপা থাকে, কুমিরের মতন, দেখো এই কুমিরের মতন পিছনে কোকোরের না কি নাম, এখানে আছে একটা মাছ দেখা যাচ্ছে, কালোর সাথে মিশে গেছে। অ্যাকোরিয়াম পরিষ্কার রাখার জন্য নাকি এই মাছটাকে রাখা হয়। চলো কি আবার হাটে গিয়ে দেখাও। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা হাটে, হাটে গিয়ে একটু মাছ টাছ নিয়ে আসি। মাছের ডিম দেখাচ্ছি। ও ব্যাপার একটা আছে, বৃষ্টি পাকা খারাপ হয়ে গেছে। হ্যাঁ পাকা খারাপ হয়ে গেছে। কি বলো? হ্যাঁ দেখো চলছে। ই বাবা, আরে যতই ফিশ দাও। ই মা, টাই ফিশ ফিশ। হায় হায়, এবার আমার দুপুরবেলার ঘুমটার পুরো 12টা বাজলো ভাই। দুপুরে এত টিনের গরম নামে, সিলিং ফ্যান তো চালাতেই পারি না। এই ফ্যানটা ওই জানলাটা নিয়ে বসি, মানে জানলাটার মধ্যে সেট করে নিয়ে থাকি, বাইরের হাওয়াটা তো টানবে। আর আমি কি করবো? আমি কি বাদ দাও, হাঁটে মাঠে যেতে লাগবে। একটা ফ্যান কিনে নাও। হ্যাঁ একটা ফ্যান কেন? এসি কিনে নিয়ে আসি চলো। না এসি তো আমরা যাচ্ছি হাটে, হাটে খুব সস্তায় এসি দিচ্ছে, চলো এসি কিনে না একটা ফ্যান কিনবো। আমি কি গরম? না না না, আমি গরমে থাকতেই পারবো না দুপুরে। তুমি তো চলে যাও, নিজের যদি গরম লাগে না নিজে ঠিক চলে যাও ওই ঘরে একদম এসির হাওয়া খেতে। আমি যাই না। কেন যাই না? আমার টিনের ঘরই আমার ঘর, যতই গরম লাগুক আমার ঘরে লাগুক। ও বাবু একটু গরম সহ্য করতে পারে না, ধরে দেবো ওখানে কোন দিন। আরে আমি রাজপুত্র, ঠিক আছে? তোর সাথে আমার তুলনা হয় রে? হ্যাঁ, তোকে তো আমি রাগের জন্য বিয়ে করছি, রাগের ঠেলায় বিয়ে করেছি তোকে আমি, ঠিক আছে? আমি নিজেই পস্তাচ্ছি বিয়ে করি না। হ্যাঁ কি রাগ? এমনি জেদে বিয়ে করছি তোরে আমি। কি এর জেদে? কি এর জেদে? তোমাকে কি কোথাও বাস দিয়েছিলাম নাকি? না, একটা রাজপুত্র একটা ঝিকে কখনো বিয়ে করে? ঠিক আছে ধরো একটুখানি, একটু ধরো। আমি জানি কিছু একটা হবে না, জানো চল যা, দেরি হবে মাছ শেষ হয়ে যাবে, এসি শেষ হয়ে যাবে। ও ও ও বাপ রে বাপ, জানু কি 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 কিসের জন্য বিয়ে করেছিস? কিসের জন্য? চল দেখ কত টাকা খসাবো। চল কি কয়? এ আমি এই সিঙ্গাড়া খাইনি। খাইনি তো খেতেও হবে না। এটা নিয়ে চলে যাই একবারে, খেতে খেতে যাই। খাবা জ্যান্ত মাছ। ওই একটা দর মালখানতে নাও দুপা কত কত।
তো বন্ধুরা আমাদের হাটিং কমপ্লিট। কি কমপ্লিট? হাটিং 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 আবার কি জিনিস? মার্কেটে গেলে মার্কেটিং, যেহেতু হ্যাঁ। হাটে এসেছি হাটিং। বাবা, তো আমাদের হাটিং কমপ্লিট হয়ে গেছে। 2-3 রকমের মাছ নিয়েছি। তিন রকমেরই নিয়েছি, 2-3 রকম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু রূপচাঁদ মাছ খাবো। আমি হচ্ছে ইলিশ মাছ খাই না, কিন্তু আমার খুব খুব ইচ্ছা করে যে আমার ইলিশ মাছ খেতে। আমি খেতে পারি না, এত কাটা, তো আর কাটার সাথে মাছ চলে যায় দেখো, ওই জন্য আমার খুব রাগ ওঠে। তুমি একদিন বলেছো যে আমাকে এরকম রেস্টুরেন্টে নিয়ে যাবে যে একটাও কাটা থাকবে না। হ্যাঁ আছে। দেখি, বিয়ের আগে কোনোদিনও গাড়ি কিনেছিলে? হ্যাঁ, গাড়ি কিনে কোনোদিনও গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলে? মার খাবো নাকি? কি মার খাবো না? আরে ভাই, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো কোনো ব্যাপার না। মার আমার থেকে খেয়ে- শুনবে, তারপরে না। খেলা হবে। একটা ছিল গার্লফ্রেন্ড, সেটা এখানে না, আউট অফ স্টেট। কোন জায়গাটা এটা? ওই যে বলছিলাম কথাকাল আপনি দেখা দেখে এখন যদি তোর যদি মারি মুখ তোর এরকম করে রাস্তা দিয়ে নিয়ে যাবো, হ্যাঁ? বউ সবার লোক বলে তো বউ কি রাখছে। কত সুন্দর দেখো, এমন রাস্তা কি ভালো লাগে না? কেউ থাকবে না, শুধু আমি আর তুমি। হ্যাঁ এটা ছিল কোন সময় বলো তো? তবে যখন তুমি রেস্টুরেন্টে কাজ করতে, হ্যাঁ তখন আসলে তো আমরা ঘুরতে যেতাম। হ্যাঁ। এই কথাটা ওই সময় বললে মানাতো, কিন্তু এখন আর মানায় না। হ্যাঁ বুড়ি হয়ে গেছি। হ্যাঁ, তুমি বুড়ি হয়ে গেছো এখন। ঠিক আছে, বলো। বলো আমি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, ওই জন্য আর ঘুরতে যাই না। এই জন্য আর ঘুরতে যাই না। হ্যাঁ। ও মা, এটা কি মাছ? ইলিশ খাও তুমি? ও মাছকে কিন্তু করে দেবা ভাজা। এক পিসই করবো, করে হেসে করে লাভ নেই। কি ও মা, চিংড়ি মাছ আননি কেন? চিংড়ি মাছ না একটুকু পাইনি, হলো ঠিক আছে এবার একটুকু বলছি, মানে পাইনি, নেই। ঠিক আছে, কিছু মনে করো নি তো? রূপচাঁদা মাছ কেমন হয়? নিয়ে এসছি দেখবি। দেখি কি রান্না করবো বলো ইলিশটা কেমন দিয়ে। একটা এক্সট্রা এস্টো গন্ধ, আমি যাই বুঝেছো। খাওয়ার সময় আমার এই যে নাক শীতকাল, যে আমার এগুলো খুব মাথা গরম হয়। ও মা, পাপা দেখো গিয়ে ঘরে কি করছে। কি করছো মানে? দেখো গিয়ে তুমি। তারা আমি শুধু মাছটা ধুয়ে নিই। দেখো, যেটা পারবে না সেটা নিয়ে নাড়াচাড়া। আমি বলছি যে দোকানে দিয়ে এসো, দোকানে দিয়ে এসো, তা না। যদি ফ্যান যদি না ঠিক হয় না, তবে দেখবা খানে। তো দেখো, সামান্য সামান্য ব্যাপারে দোকানে যাব, আগে চেষ্টা করি, যদি নিজে না পারি তারপর দোকানে যাব। দেখো ঠিক করতে পারি কিনা, যদি আমি ঠিক করে নেই, এই ফ্যানটা কিন্তু তুমি আর হাওয়া খাবা না, ঠিক আছে? ফালতু ফালতু ফ্যানের এই তার, এই তারের থেকে ওই তারে জুড়ায় দেবো খানে, তখন শর্ট খায় মরতে লাগবে। আর তুমি চুপ করে তো যাও, দোকান যাবে না, যাও। পারবা কিছু করতে? अभी ठीक कर देता हूँ, ये तो कुछ भी नहीं है। কি হয়েছে জিনিসটা? আমি একবার শিয়ালদা স্টেশনে বড় পাখাগুলো ঠিক করেছিল। সব খারাপ হয়ে গেছে, মানুষ গরমে ঘেমে চোপা চোপা হয়ে যাচ্ছে। লাস্টে আমি ওখানে গেলাম, উপরে উঠলাম, ওটা পাখাটা নিচে নামালাম, নামিয়ে 2 মিনিট ঠিক করছি। তারপরে শিয়ালদা স্টেশনে বড় করে ফটো টাঙাইছে আমার, ওখানে দেখবেন। কোন জায়গায় দেখতে পাই না? সাউথে खोपड़ी तोड़ साले का। এবার বড় করে ভালো মতন খেয়াল করবা, আমার মালা পড়ানো আছে। কত মাথা আছে সব ফটো করি, হ্যাঁ? ব্যান্ডের দাদা দিয়ে গেছে আজকে। আজকে কখন এসেছিল? সকালে। এই দেখো কি এনেছি, আচার। আচার বদ্দা বানিয়ে দিয়েছে আচার। কি কি দাও খাই? খালি খাই খাই দিকে আছে। ফ্যানটা ঠিক করেছো? ফ্যানটা কই? এই মাছটা, ওই মাছটা আছে না, হ্যাঁ। ওই যত মাছ যেটা পারবে না, যেখানটা সেখানেই রেখে দিয়েছে, জানে যে পারবো না। দাঁড়াও, বিজয়কে বুঝাচ্ছি কোন মাছের কি অত কাজ। বুঝানোর দরকার নেই, না তুমি পারবে না যখন, অত পাকামো তুমি কি কারণে তুমি মেরেছো? কি কারণে তুমি মেরেছো অত পাকামো বলো? এক কয়েল পুড়ে গেছে মনে হয়।
আমি পরে এসে পারবো আমি তো আমার জানি ভাই তুই যে পারবি না তো অত পাকানো লাভ নেই ডাইরেক্ট দোকান এই যে খাটা খাটনিটা পুরো বেকার গেছে আমার খাটনি এটা তোমার কি দাদা আমার খাটনি এটা তোমার কি আমি বেশি মাথা খাটাইনি বুঝছো বিজয়বাবু চলে এসেছি তাই বেশি মাথা খাটাইনি রেখে দিয়েছি এখানটা তুই পারবি না সেটাই বল কে পারবে না তুমি পারবো না সেটাই বল চুটকি মেরে করো চুটকি মেরে মাথা খাটাইনি তাই ডায়লগ আছে না মুখে আরে! ডায়লগ না খুব ডায়লগ একেবারে ও হাত শক্ত কর বিরাট আমার হাত শক্ত শক্ত আমার হাত নরম এই কিন্তু আমার হাতটা এরকম হয়ে গেছে না আমার জন্য হতে পারে বাবা আমি যদি পাখাটা আমি যেগুলো পারবো না আমি যদি পাখাটা এখন ঠিক করে দিই চুটকি মেরে তো তুমি কি করবে কো তুই যেটা বলবো আমি সেটাই মাথাতে বিজয় ঠিক আছে আমি ঠিক করে দেবো হ্যাঁ হ্যাঁ কি আবার তুমি এখন খুলবা ভাই অতক্ষণ আমার টাইম নাই না আমি ঠিক করে দেবো ও আর আমি ঠিক দেখার করতে দরকার পারি নাই। তো তুমি কি করবে গো বললাম তো যা তুই বলবা যা তাই। বলবি তাই হ্যাঁ? করবে যা বলবা তাই তুই যা বলবি তুই করবি না এ করবে কে করবে বিজয় করবে কে করবে কি? আমি যদি পাখাটা ঠিক করে দিতে পারি হ্যাঁ তো কি করবি কত পারি ওই তো তুই যা বলবি বৃষ্টি করবে আমি না বিজয় করবে ডায়লগ মারো কেন হ্যাঁ ঠিক আছে যা আমি করবো ওখানে দেখি যা কালকে, তোর কালকে। বুকে না কালকে সকালে। কি করে আরে সকাল বলছি এখন সকাল না কোনো সকাল না যা যা ঠিক কর যা আমি যদি করে দেই তবে 10 বার কান ধরে বস করবে হ্যাঁ ভাই তুই যা না করবো 15 বার। হ্যাঁ রে ভাই করবো যা 15 বার যা 20 বার তুই যা না 100 বার করবো যা এ দেখো খুশি এ মজা দেয় সব সময় যা 100 বার করবো তুই করবি কি আমি ঠিক করে দিতে পারি ফ্রেন্ড হ্যাঁ 10 বার কান ধরে বস করবি কি 10 বার হুম? মানে বাঁকা তো আমি তো আমরা দুইজনে আগে এইসব কারিগরি করতাম আমি তো জানি এর জন্য আর বলবো না আচ্ছা। এই তো বৃষ্টি দিল কালকে করে দেবো যাও। হবে কালকে তুইও এর তুই যা না তুই 10 বার কেন আমি 100 বার করতে যা তো বন্ধুরা তোমরা মানে সাক্ষী আছো তো হ্যাঁ তো সবাই সাক্ষী আছো তো? করো, আমি তো ফ্যান ঠিক করে দেবো বৃষ্টি কিন্তু 15 বার কান ধরে বস করবে ঠিক আছে কর না, যা। হবে হ্যাঁ, কবে করবা হ্যাঁ করবো। আজকে না কালকে আর তুমি যদি বাই চান্স ঠিক যদি না হয় তুমি কি করবে আমি কি করবো না তোমাকে বলতে লাগবে আরে বলো কি করবো তুমি করো না কি বলো কি করবো আমি কি করবো তুমি রাস্তার মাঝখানে কাঁধে উঠবাস করবো আবার সেই যে বাজি খেলার মতো কোন রাস্তায় ওই যে- হ্যাঁ যাও বন্ধু আমার তোমার সঙ্গে কান ধরে বস করবো আর তুই ঠিক করে দিই তুই 15 বার কান ধরে এখানে উঠবস করবো হ্যাঁ, হ্যাঁ, যাও। আমার বউকে তো আর রাস্তা নিয়ে আমি কান ধরে আরে উঠবস করতে পারবো হ্যাঁ, না ও তো তোমার মতো মন আমার না ঠিক আছে তো বন্ধুরা রেডি তোমরা দেখার জন্য চুপ বিলকুল চুপ আব্বি ঠিক করে दूंगा আব্বি आप भी ठीक करके देता हूँ কান ধরবো তো 15 বার বললাম তো ভাই 15 বার কেন তুই যতবার বলবি वाह কি করে জানো পারবা জানে আমি সব পারবো পুরো পারবো তো, ভরসা হ্যাঁ। এটাও জানি যে আমার জানো কে আমার কানে ধরতে পারবে এখন 15 বার বেবি হ্যাঁ তুই লোকেশন কান ধরো 15 বার লোকেশন এরকম করবা লোকের সামনে মানে তুমি আমাকে লোকের সামনে তুই তো ওইখানে ফেরাস রাস্তায় দেবে, তুই তো রাস্তায় ফেরাস কান দেবে, কত ধরেছো সুন্দর। আমি জানি তো খুব হ্যাঁ। সুন্দর আমি দেখতে আমি জানি কত সুন্দর। কান ধরো চুপ করা 15 বার কান ধরে উঠবস করো বউ লেকচার মাস্টার বিজয়বাবু আগের থেকে জানে যে আমি এগুলো পারবো বে, তুমি জানতা হ্যাঁ আমি তো জানি তো আমি আর বিজয়বাবু আগে এগুলো করতাম না, হ্যাঁ। বিজয়বাবু। আর বিজয় আজকেও যে কাইটা কি যে করলে জিনিসটা প্র্যাঙ্কটা তোমার সাথে যা করবো বুঝে নিও ওখানে তাই তো তোমার সাথে বেবি? যা করবো হ্যাঁ, তুমি তা আমাদেরকে করবো ওখানে। ঘাম তুমি খাইয়েছো। আলাদা, হ্যাঁ, তুমি আলাদা আমি আলাদা চ্যালেঞ্জ তো নিয়েছি আমি চুপ করো তুমি আমাদেরকে ঘাম খাওয়াইছো তোমাকে আমি কি খাওয়াই তুমি দেখতে আগো না আজকে ভাই challenge না নিয়েছি। আমাদের ইন্দ্রতে বিকি কি ভালো বলেছো? ঠিক তুমি করতে ইন্দ্রতে হয় কি বলেছো? যে বিকিকে পাগলা কুত্তা বানাবো পাগলা কুত্তা তোকে বানাবো পাগলা কুত্তা মতন তুই ধরাবি না আমাদের বিকি ভালো পাকা পাকা ঠিক করতে হয় সেটা ঠিক আছে আমি জানি আমিও তো বলবো। এসো আমাকে আমি তোর সাথে তো চ্যালেঞ্জ আমাকে চাকাতে হবে না আমাকে জ্ঞানে তুলতে হবে না ঠিক আছে সেটা বুঝি আমার বেবি এ, পারবে এ, তোকে বিকি? বলছি কথাটা, আমাকে চাকাতে হবে না কান ধর 15 বার কান ধর এক उठ जाए लाहौर संभाल हमारा गाजी तू मर्द नहीं मान দেখ মা আমাকে দুটো দিয়েছে তুইও বল আমাকেও দুটো দিয়েছো তাই তো এত ভাত দিয়েছো বৃষ্টি এত ভাত খাই না তুমি খাও খাও না ক্যামেরা পেছনে লুকাবো আবার ক্যামেরা বন্ধ যে হয়ে বৃষ্টি দেখো গরম লেগে গেছে জামাটা আমার করে দিচ্ছে দাও একটু দাও চাই দাও এটা খাও দেখো বেঁচে দিয়েছি নাও না বেঁচে দিয়েছি বেশি একটু কাটা নেই তাও মনের ভেতর খটকা লাগে যদি কাটা থাকে দেখো কত কাটা রাখো তারপরে কোনো ব্যাপার না মুখে ভরে নিয়েছি
মুখে আমার জন্মগত ফিল্টার বসানো আছে, অসুবিধা হবে না। বাবা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, বাবা বসিয়ে দিয়েছে আমার। তাই তোমার কোনো ইয়ে না যে আমি এটা খাই না এটা খাই না? আমাদের ধর্মের মানুষ যা যা খায় আমি সেটাই খাবো। তো বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিকে মশারি টাঙানো হয়ে গেছে। তো এখন আমরা ঘুমোবো। এই যে জানু এখানে বেনারসি শাড়ি বের করছে, এখন জানুও বেনারসি পরে ঘুমোবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে তো ঠিক আছে। তো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, লাভ ইউ, টাটা।